এখানে আমরা জানতে পারছি যে আপনি সাদা ডিমের আগে 65 টাকাও চেয়েছেন। আপনি ভাউচার দেন যাদেরকে ডিম বিক্রি করেন? একটু আগে দেখলাম আপনি ভাউচার দেননি। এটা তো এটা আপনার কি ধরনের ভাউচার? এটা কি কোনো ভাউচার হিসেবে গ্রহণযোগ্য? এটা কি লিখেছেন আপনি? এটা তো একটা সাদা কাগজ। আপনার ব্যবসা করতে হলে কিছু নির্দেশনা মেনে চলতে হবে, সরকারি কিছু নিয়ম মেনে চলতে হবে। এটার প্রথম নিয়ম, হ্যাঁ, প্রথম নিয়ম হচ্ছে মূল্য তালিকা টানাতে হবে। মূল্য তালিকায় আপনার এই লাল ডিম, সাদা ডিম সবকিছুর দাম আলাদাভাবে, দেশি ডিম যদি বলেন দেশি ডিম সব আলাদা করে ডিমের দাম লিখে রাখতে হবে। ঠিক আছে, তালিকা টানাতে হবে, যাতে এই যে কেউ বলছে কারোর কাছে আপনি 65 চাচ্ছেন বা 67, 68, যেই হোক, এটা আপনার মুখের কথা আমরা বিশ্বাস করতে পারবো না। আপনাকে লিখিত ভাবে এখানে টানিয়ে রাখতে হবে। তারপরে এই যে ভাউচারটা নিয়েছেন, যেদিন যেভাবে ডিম নিয়ে আসবেন ডিমের সাথে ভাউচার নিয়ে আসবেন, এবং আপনার এই ধরনের ভাউচার দিলে গ্রহণযোগ্য হবে না। এটা কার্বন কপি থাকতে হবে, মানে আপনি আসলে কত টাকায় বিক্রি করছেন সেটা যাতে যাচাই করা যায়। বুঝতে পেরেছেন? আপনার এই আপনার নিজের দোকানের যে নাম, সেই নাম সহ একটা পাকা রসিদ আপনাকে মেনটেন করতে হবে, যেটার কার্বন রসিদটা আপনার কাছে সংরক্ষিত থাকবে। আপনি কত দামে কিনলেন, কত দামে বিক্রি করলেন, তখন স্বচ্ছতাটা সৃষ্টি হবে। ঠিক আছে, এভাবে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে আজকে সতর্কতামূলকভাবে 1000 টাকা জরিমানা আরোপ করা হলো মূল্য তালিকা না থাকার কারণে।